ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন, তোমার আমার কে আপন একটু ভাবনা। তিনি কাঁদেন, তিনি হলেন শাখে মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা। তিনি কাঁদেন, তিনি হলেন শাখে মদিনা। ও ভাই সাই নবীজির দিদার পেতে, ও ভাই সাই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। ওরে দেখবো যাকে তিনি হলেন শাখে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। ওরে দেখবো যাকে তিনি হলেন শাখে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন নবী বিনে আপনকে ঘনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারে তাকবীর। আরে ভাই চা খেতে দেওয়া হবে, চার্জ নাই নাকি? জোরে সরে বলেন, আমি একাই এত জোরে বলছি নারে তাকবীর। কান খুলে শুনবি না রহতে, কান খুলে শুনবি না রহতে ভাসছে রে আজান। আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান। আর ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান। আরামের বিছানা, আরামের বিছানা উটুরে ছেড়ে দুদিন পরে তুই যাবি গোরে। আরামের বিছানা উটুরে ছেড়ে দুদিন পরে তুই যাবি গোরে। কিবা জবাব দিবি সেদিন, আরে কিবা জবাব দিবি সেদিন যেথা হাসরের ময়দান।
ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে বোকা মুসলমান। দাগাবাজি আর বাটফারি আল্লাহ তাতে নয় তোরা জি। দাগাবাজি আর বাটফারি আল্লাহ তাতে নয় তোরা জি। নামাজ হলো আসল পুঁজি, আরে নামাজ হলো আসল পুঁজি, এ যে নবীজির ফরমান। আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে বোকা মুসলমান। কান খুলে শুনবি না রহতে, কান খুলে শুনবি না রহতে ভাসুছে রে আজান। আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে বেকুব মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার ভাই, যারা আগে বসে আছে তারা বলছে তোরা বলছিস বলে আমরা বলবো না, একটু জোরে সোরে নাড়া লাগান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুযোগ্য সুদক্ষ আজকে এই মহতী সভার সভাপতি মশাই, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণ প্রিয় ভাই বাবজিরাম, পর্দার আড়ালে অবলা সরলা মা খালা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আজকে রজনীতে আপনাদের গ্রামে, আপনাদের মহল্লাতে, আপনাদের পাড়াতে একটি মসজিদ কেন্দ্রিক একটি দ্বীনি সভায় আপনাদেরকে আল্লাহ তাআলা বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আমরা একটু নিমুখটাকে হারামি না করে আমরা নিমুখটাকে একটু হালালি করে নিই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী, মানবকুলের দূত, এক কথায় যে নবীর অনুকরণ, অনুসরণ, অনুধাবন না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আপনারা বিগত বেশ কিছুদিন আগে থেকেই অবগত আছেন যে নতুন শিকদারপুর পশ্চিম পাড়া রেল লাগোয়া পাড়ায় একটি মসজিদ হয়েছে। মূলত এই মসজিদকে কেন্দ্রবিন্দুতে রেখে এই দ্বীনি সভা। আজকে বড় গর্ব লাগছে, যিনি আপনাদের এলাকার বা আপনাদের এই চসকাপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি একজন বিজ্ঞ আলেম, উনি একজন মানে আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, উনি অবশ্যই একজন দক্ষ আলেম। উনাকে পাশে বসিয়ে রেখে আমি হয়তো ক্ষুদ্র জ্ঞানে, অল্প জ্ঞানে যতটুকু পারবো কিছু দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সম্ভবত আসর নামাজের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন, এবং আমার পরেও একজন বক্তা আছে, সুদূর নদিয়া থেকে এসেছেন, ওই ভাইও আমার পরে আসবেন। তবে এই জালসাটা মূলত মসজিদ কেন্দ্রিক জালসা, মসজিদের প্রথম বার্ষিকী জালসা। তবে আপনাদের এলাকাবাসীর কাছে প্রথমে আকুল আবেদন, যেটা একটা নাইট জালসা নয়। নাইট জালসা হয় নাইট জালসার মতো দান, বড় জালসা হবে বড় জালসার মতো যান। বলেনি এতগুলো
খরচ, এতগুলো প্যান্ডেল, এতগুলো হয়তো মাইক, হয়তো খাওয়া খরচা, বিভিন্ন দিক থেকে আপনাদের এই জালসা করতে গিয়ে পরিশ্রম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, এর পিছনে খাটাখাটি করতে হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। তবে এত বড় জালসা, অবশ্যই আপনারা একটা মুখ্য উদ্দেশ্য নিয়ে জালসা দিয়েছেন। আপনাদের হয়তো সম্ভবত মসজিদের দোতলার কাজ বাকি আছে, কি নাকি? মসজিদের দোতলার কাজ বাকি আছে। আমি আপনাদেরকে প্রথমে 2-4টি কথা বলছি, তারপরে কয়েকটি কথা বলবো। তবে আমাকে প্রথমে বলেছেন যে মসজিদে রড এবং বালি, সিমেন্ট রড এবং বালি এগুলোর প্রয়োজন আছে। আর মানে ইট আর পাথর বা চিপস, এই দুটা জিনিস মানে কোনো জন ব্যক্তি দিয়েছেন, আমার কানে একটু ইশারা দিয়েছেন। এই দুজন মানে পাথর এবং, ভালো করে শুনেন, পাথর এবং ইট, এই দুটা সামান আর মসজিদে প্রয়োজন নেই আপাতত ছদ ঢালাই করতে গিয়ে। বাকি টাকার দরকার আছে, বালির দরকার আছে, রডের দরকার আছে, সিমেন্টের দরকার আছে। আপনারা অবশ্যই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য সাধ্য মোতাবেক অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের কাছে এতটুকু আকুল আবেদন করছি, আল্লাহ কাউকে 500, কাউকে 1000, 2000, 5000, 10,000, 20,000 দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, কাউকে হয়তো 50 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন। আপনারা সেই হারে এগিয়ে আসবেন। শীতের রাত, ঠান্ডার রাত, আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ রাত্রি 12টা বাজলে জালসারও 12টা বেজে যায়। জি শেখ জি, রাত্রি 12টা বাজলে জালসারও 12টা বেজে যায়। শীতের রাত, ঠান্ডার রাত, তবে প্যান্ডেল খুব সুন্দর করে আপনারা করেছেন। এখানে আসলে ইনশাল্লাহ আপনাকে শীত বা ঠান্ডা লাগবে না। চতুর্দিক ঘেরাও করা আছে। আপনারা যারা মার্কেটে আছেন, যারা দোকানে আছেন, আপনারা সময় অপচয় না করে যত দ্রুত হয় আপনারা একটু এই নেক কাজে, দিনই কাজে, ইসলামী সভায় আপনারা একটু সময়টাই ব্যয় করেন, অবশ্যই আপনার জীবন ধন্য হবে। তবে পবিত্র কোরআনুল কারীম যে আয়াতটা পাঠ করেছি, 2 জায়গা থেকে 2টা আয়াত পরিবেশন করেছি। এই আয়াত দুটাকে সামনে রেখে স্বল্প টাইমে কিছু আমি আপনাদেরকে বলবো, তারপরে আমি আপনাদের কাছে কিছু চাইব। আপনারা না দিয়ে কেউ যাবেন না। আল্লাহর ঘরের জন্য আপনারা একটু হাত বরাদ্দ করবেন, বাড়াবেন। আল্লাহ রাব্বুল বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ বলছেন, দুনিয়ার কোনো আদমের ছেলে মেয়েরা যদি তোমরা কেউ ভালো কাজে, সৎ কাজে অংশ নাও, তো কাজ একটা আল্লাহ তাআলা নেকি নিচ্ছেন 10টা। আল্লাহ আপনাদের দয়া কত করছেন। ভালো কাজ তো অনেক ধরনের আছে, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, এগুলো ভালো কাজ। আপনি যে কোনো ভালো কাজে, সৎ কাজে আপনি অংশ নেবেন, আল্লাহ তাআলা বলছেন কাজ একটা, নেকি আমি তোমার নামে লিখি 10টা। ওই আয়াত আল্লাহ তারপর বলছেন, ওমান জাআ বিশ-শাইইআতি ফালা ইযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। যদি কোনো আদমের ছেলে মেয়েরা পাপের কাজ, গুনহার কাজ, অশ্লীল কাজ যখন তোমরা করো, যখন তোমরা অশ্লীল কাজে, গুনহার কাজে জড়িত হও, যতটা পরিমাণে তুমি পাপ করো ততটাই পাপ লিখাই, ওয়া হুম লা ইজলামুন, তোমার প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করে চাপিয়ে গুনাহ লিখি না। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত ভাই। আপনি একটু মাথাটাকে গুলান, বা আপনি একটু আপনার ব্রেনটাকে কাজে লাগান। আল্লাহ আমাদেরকে দয়াতে ভরে রেখেছেন। বলেন তো, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে খেতে দেন না? একটু কথা বলেন, খেতে দেন না? দেন। যারা শরীয়তের বাইরে কাজ করছে, আল্লাহ তাদেরকে খেতে দেন না? অবশ্যই খেতে দেন। আল্লাহ বলছেন, যখন তোমরা পাপের কাজ করো, যতটা পরিমাণে পাপের কাজ করো ততটাই পাপ লিখাই, ওয়া হুম লা ইজলামুন, তোমার প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করে চাপিয়ে গুনাহ লিখি না। আপনাকে 2-4টি কথা বলছি। সামনে একটা মাসের আগমন হয়ে গেছে, একটু মুখ খুলেন তো। সামনে একটা মাস আসবে, একটু মুখ খুলেন। রমজান নয়, যেটাকে আমরা মুসলিম সমাজে পালন করি, বা কানটাতে, পাড়াতে, এলাকাতে
এলাকার বাইরেও যায়, সামনে একটা মাস আসছে, বলেন একজন মুখ খুলেন, জানুয়ারি মাস। আল্লাহু আকবার। যারা প্রকৃত জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা আবেগের সাথে এই জানুয়ারি মাসটাকে কি বলে জানেন? জানুয়ার মাস বলে। জানেন আপনি? এই কারণে জানুয়ার মাস বলে। আপনার এলাকায় বা আমাদের এই সব এলাকায় দেখবেন যে পাড়াতে পাড়াতে বা কোনো বাগানে, কেউ আবার বাড়ি থেকে গিয়ে পার্কে ডিজে বক্স ভাড়া করে পিকনিক খেতে যায়। আপনার এলাকায় আছে? একটু মুখ খুলে, আর পুলিশ নয় ভাই, বলেন না আছে? আল্লাহু আকবার। ওই লোকটার কাছে যখন আমার শেখ যখন মাদ্রাসার জন্য যাবে, তো কত রকমের কথা বলে, অথচ আপনি ফালতু পথে হাজার হাজার টাকা খরচ করছেন। আল্লাহু আকবার। আমার অল্প জ্ঞানে, আমার অল্প বিদ্যাতে বলছে, যে লোকটার বা যে কোনো ব্যক্তির বা কোনো বন্ধু বা কোনো ভাবজির যদি হার্টের অসুখ থাকে, তার সামনে যদি ডিজে বক্স 2, 4, 5, 10 মিনিট বাজা হয়, তো আমার মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে। মিথ্যা বললাম? 2, 4, 5 মিনিট যদি ডিজে বক্স বাজা যায়, তা আমার অল্প জ্ঞানে, আমার অল্প বিদ্যাতে বলছে যে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আল্লাহু আকবার। আজ বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপটের দিকে আপনি লক্ষ্য করেন। আমরা মুসলিম ঘরে কিছু ভাই, কিছু বন্ধু জন্মগ্রহণ করেছি, মানে বাপ ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, তার নানা ছিল মুসলমান, সেও মুসলমান, নামধারী মুসলমান ভাই। কোরআন হাদিসকে আমরা চালানো মূল্যায়ন করি না। বলেন, আপনাকে দু একটা কথা বলছি, যারা মসজিদে ইমাম রেখেছেন, আপনাকে কয়েকটা কথা বলছি, কথা আপনি নোট করেন। মসজিদের ইমাম সাহেব যদি সুদখোরদের জানাজা না পড়ায়, তো মসজিদে রাখবেন? রাখবেন কি? আমরা রাখবো না। এ রাখা যাবে না ইমাম সাহেবকে। কোন ইমাম সাহেব যদি পণ নেওয়া বিয়ে না পড়ায়, তো মসজিদে রাখবেন? এই ইমাম সাহেবকে রাখা যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি ব্যবস্থা কর, টিকিট লাগার ব্যবস্থা কর। আল্লাহু আকবার। আপনি একটুও মূল্যায়ন করছেন না যে মৌলানা সাহেব যা বলছে কোরআন হাদিস থেকে বলছে। আবার কিছু ভাই, কিছু বন্ধু, কিছু বাপজিকে আমরা দেখতে পাচ্ছি 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছে, আর ছেলের বিয়ে জুছোতে মেয়ের বাপের কাছ থেকে গলায় বঞ্চি লাগে পনের টাকা আদায় করছে। এরকম হাজি আছে? আছে এরকম হাজি? আরে 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছে, আর ছেলের যখন বিয়ে জুটছে তখন বড় জামাইকে বলে মেয়ের বাপের কাছ থেকে গলায় বঞ্চি লাগিয়ে পনের টাকা আদায় করছে। এরকম হাজি আছে ভাই? কি করতে হজ করেছেন 4 লাখ, 5 লাখ খরচ করেন? আল্লাহু আকবার। আজ আমরা বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে কিছু ভাই, কিছু বন্ধু 24টা ঘন্টা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় জীবন কাটায়। আমরা হয়তো মনে মনে ভাবছি যে মৌলবি মৌলানা আলেমদের কাজ হচ্ছে বলা, তারা বলছে বলুক, মনে হয় মানবো, না মনে হয় না মানবো। এটাই তো ভাবছেন, এটাই তো আমরা ভাবছি। কোরআন হাদিস শোনার পরে যদি কোরআন হাদিসকে আপনি মূল্যায়ন না করবেন, দাম না দিন, আপনি শুনছেন কি করতে? আল্লাহু আকবার। ভাই, মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা যখন অচল হয়ে যায়, চার্জ সার্ভিস যখন আপনাকে ভালো না দেয়, তখন আপনার মাথায় কাজ করে যে মোবাইল আর চার্জ ভালো দেয় না। হ্যাঁ, তো মোবাইলের ব্যাটারি খুলে ফেলতে হবে, মেকারের কাজ যেতে হবে। তো আপনি মেকারের কাজ গেলেন, মেকারের কাজ গিয়ে মোবাইলের ব্যাটারি চেঞ্জ করলেন। তো আল্লাহ কাউকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জীবন দিয়েছেন। যেদিন আপনার জীবনের ব্যাটারি চার্জ লো মারবে, সেই দিন কত ধানে কত জাল আপনি বুঝতে পারবেন। জি, আল্লাহু আকবার। মানে চামড়ার মুক্ত আমরা অনেকগুলো কথা মুখ দিয়ে বলে ফেলি যে জোর যার, কথা বলেন, জোর যার মুলুক তার, এগুলো আমরা বলি বা দেখতেও পাচ্ছি ভাই। জি, আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন আমাদেরকে দাঁড় করবেন, সেদিন একবার মনে মনে বলে দেখি যে শিকদারপুর এলাকায় আমাদের বাহাদুরি চলতো, হ্যাঁ, মাস্তানি চলতো। শামসেরগঞ্জ থানার বড় বাবুকে আমরা টাকাতে ভরে রাখতাম পকেটে। জান্নাতের যারা গেটম্যান আছে এদেরকে গুলি করে উড়িয়ে দেনা হয়, পারবেন? পারবেন? একটু কথা বলেন। দেনা হয় জান্নাতের যারা গেটম্যান আছে 5 লাখ ঘুষ দিয়ে জান্নাত খান, তখন কি পারবেন?
আরে সেদিন আপনার ব্যাটারিতে চার্জই থাকবে না। আরে নাপসি নাপসি করেন কি দিয়ে আপনাকে বলি, অল্প টাইমে যে মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছেন, গোদা বাংলায় আপনাকে বলে যাচ্ছি, আপনার মা পুস্তার কানটায় শুয়ে আছে নাই আপনার মা শুয়ে। একটু আপনি কাজে লাগান আপনার মাথাটাকে। যে আব্বা আপনাকে কাঁধে করে স্কুলে রেখে এসেছিল, সেই আব্বা আপনার বাড়ির পাশে কানটাতে শুয়ে আছে। আল্লাহ আকবার। মানে চামড়ার মুখ তো মুখ দিয়ে বলা নিয়ে দরকার। কতদিন আপনার বাহাদুরি, কতদিন মাস্তানি আপনার এলাকায়। আপনি ভাবেন তো, যারা যুবক বয়সে মাস্তানি দাদাগিরি করেছিল অনেকে কবরে চলে গেছে, যায়নি? আল্লাহ আকবার। মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন সহিহ মুসলিমের হাতে। আল্লাহ রাসূল বলছেন, মান হাম্মাম বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাম। যদি কোনো আদমের ছেলেমেয়েরা শুধু ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রাসূল বলছেন নিয়ত করার কারণে মহান আল্লাহ তাআলা একটা নেকি আগেই লিখে দেন। যে কোনো ভালো কাজ। আমরা অনেক জায়গায় আমরা বেড়াই, মানে অনেক জায়গাতে আমরা জালসার মাহফিলে গিয়ে দেখতে পাই, অনেক জায়গায় আমরা জালসার মাহফিলে দেখতে পাই, বিভিন্ন জায়গা বেড়াতে গিয়ে আমরা দেখতে পাই, প্রোগ্রামে গিয়ে এমনও জায়গা আছে যে ওই এলাকাতে বিশিষ্ট বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ভালো আছেন, আর ওই পাড়াতে ওই এলাকাতে একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাঁপছে, খেতে পায় না ভালো মতো একটা গায়ে তার পোশাক পরনে পড়তে পায় না। আল্লাহ আকবার। আল্লাহ আপনাকে মাল দিয়েছে মাস্তানি করার জন্য। জি, বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে হক কথা বড় তিতা, এটা বাস্তব। হক বড় খাটা, হক বড়। আপনাকে এতটুকু আমি আপনাকে বললাম, মসজিদের ইমাম সাহেব যদি দু চারটা বেনামাজি সুদখোরদের জানাজা না পড়ায়, মসজিদে আমরা রাখার চেষ্টা করব না একজনও। এরকম আর নাই। কিন্তু আপনি একটুও কল্পনা করেন না যে মোল্লা সাহেব যা বলছে কোন হাদিস থেকে বলছে। এই তো আমরা মুসলমান সমাজ ভাই, রাস্তাঘাটে আমরা চলতে গিয়ে আজকে লাঞ্ছিত অপমানিত, তার কারণ একটাই, কোরআন হাদিসকে আমরা এখনো পর্যন্ত চারানা দাম দিতে শিখিনি। আল্লাহ আকবার। ভালো কাজে আল্লাহ আপনাকে প্রাইজ কি দিবেন, এই জগতে পরজগতে দিবেন। আপনাকে দৃষ্টান্তমূলক বোঝার চেষ্টা করছি। অল্প টাইম, আমার কাঁধে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদের ব্যাপারে। ভাই বাপজিরা আমার, আপনি বুঝেন, আপনাকে এক খেলে বোঝার চেষ্টা করছি। হাদিসটা বলছি, হাদিসটা রেখে দিলাম। আল্লাহ আকবার। আপনি একটু বুঝেন তো। মনে করেন আল্লাহ আপনার বাড়িতে বড় একটা বিপদ দিয়ে দিয়েছেন, বড় একটা অসুখ দিয়ে দিয়েছেন। তো বিপদের মাধ্যমে আল্লাহ আপনার বাড়ি থেকে লাখ লাখ টাকার মাল টানছে, এরকম হয় না? আপনার বাড়িতে বড় একটা কাউকে অসুখ দিয়ে দিয়েছেন, কোটি কোটি টাকার ধন আপনার বাড়ি থেকে টানছে। তখন আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক ভাই বন্ধু বলে ফেলি যে আল্লাহ যত বিপদ আপদ ঘুরে ঘুরে আমার বাড়িতে, এগুলো আমরা বলি না? যখন আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন তখন আপনি বলছেন যে আল্লাহ যত অসুখ বিসুখ আমার বাড়িতে ঘুরে ফিরে, এটা আমরা বলি। আল্লাহ যখন মাল আপনার কাছ থেকে টানছে, টানাটা বুঝতে পারছেন, যখন কেড়ে নিচ্ছেন, কেড়ে নেওয়াটা বুঝতে পারছেন। আর আল্লাহ আপনাকে দুনিয়াতে ধন দিচ্ছেন, দেওয়া বুঝতে পারছেন। আপনি বুঝেন তো, আল্লাহ আপনাকে ধন দিয়েছে কি দেয়নি দুনিয়াতে? এই জগতে দিবেন, পরজগতে দিবেন ভালো কাজের বদলা। আপনি বিগত 10 বছর আগে হেঁটে গেছেন, আপনি কাঁকুড়িয়া বাজার জাননি? আপনি হেঁটে 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 বাজার গেছে। আমরা দাদুরাকে দেখেছি, আমার বাপের একে দেখেছি। এখন আপনার বাড়িতে 4খান বাইক আছে, আল্লাহ আপনাকে দেয়নি ধন। বিগত 10 বছর আগে আপনি খ্যারের বাড়িতে ঘুমাতেন, এখন ছাদের আপনার দোতলা বাড়ি। দেয়নি আল্লাহ আপনাকে ধন? দেওয়াটা বুঝতে পারছেন? আল্লাহ মহান আল্লাহ তাআলা এটাই বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ আপনাকে ভালো কাজের বদলা অবশ্যই দেবেন। যে হাদিসটা বলছেন ভালো কাজের বদলা, আল্লাহ রসুল তারপরে বলছেন, ওমান হাম্মাম বি হাসানাতিন ফাআমিলাহা কুতিবাত লাহু আশরুন। 1 থেকে বলা হয়েছে 10 ইলা 700 জীব। 10 থেকে নেকিকে বাড়াতে বাড়াতে মহান আল্লাহ তাআলা একটা ভালো কাজের বদৌলতে 700 নেকি লিখেন। কাজ একটা ভালো, নেকি কত? ভালো কথা বলেন না, নেকি কত? 700 কেন জি? আল্লাহর যদি মায়া মহব্বত ভালোবাসা জেগে যায় তো নেকির পাহাড় বানিয়ে রেখেছেন। এই শিকদারপুরের আব্দুর রহমান, আব্দুল সাত্তার, তোর বাড়িতে অভাব এসেছে, টাকার দরকার আছে, মালের দরকার আছে, অর্থের দরকার আছে,
আল্লাহ আকবার। কিছু ভাই কিছু বন্ধু আমরা এমন লোকদের পিছু ছুটাছুটি করি, ছুটে ছুটে আমরা জীবনটাকে কয়লা বানিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার আদমের ছেলেমেয়েরা, তোর বাড়িতে অর্থের দরকার আছে, টাকার দরকার আছে, মসজিদের দরজা খুলে পাহাড় পাহাড় গুনাহ করে রেখেছি, চোরাই আমি দেনেওয়ালা বসে আছি। তারপরে আল্লাহ রসুল বলছেন, অমান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামাল হাম লাম তুকতাবা ইন আমিলাহা কুতিবাত। যদি কোনো আদমের ছেলেমেয়েরা পাপের কাজের নিয়ত করেন, আল্লাহ রসুল বলছেন মহান আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত লিখেন না যতক্ষণ পর্যন্ত আদমের ছেলেমেয়েরা পাপের কাজ না করেন। আর যখনই আপনি পাপের কাজ করবেন, যতটা পরিমাণে পাপ করবেন ততটাই আল্লাহ পাপ লিখবেন। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদে দান করা কাজটা ভালো কাজ না মন্দ কাজ? একটু কথা বলেন। আমার পরেও বক্তা, আপনারা কেউ বিরক্ত হবেন না। মানে আদায় করতে গেলে অনেকেই জালসার মাহফিল থেকে উঠেছিল, আপনারা কেউ বিরক্ত টাকা দিয়েন না, কিন্তু আপনারা এই সভাটাকে আপনারা কেউ ভেঙে দিয়েন না, হয়তো আপনারা ভেঙে চলে যাওয়ার চেষ্টা করিয়েন না। যে আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা এই দিনই কাজে আল্লাহর ঘর মসজিদ বানার জন্য মাশাআল্লাহ এই নতুন শিকদারপুর গ্রামে এমনও ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন। বাবরি মসজিদে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন দেখতে পাচ্ছি। কালকেই দেখলাম যে একজন একাই 80 কোটি টাকা দান করেছেন। আবার কালকে আমি দেখলাম যে 80 কোটি টাকা যে ব্যক্তি দান করেছেন আবার পুনরায় 20 কোটি টাকা দান করে 100 কোটি টাকা দান করেছেন। আচ্ছা, বাবরি মসজিদের মতো দান করেন বলা নতুন শিকদারপুরে কেউ নাই? আছে? নাই এরকম দেনেওয়ালা কেউ? আমি আপনাকে 1 কোটি বলছেন, 1 কোটি অনেক টাকা, প্রথম জালসা। আর আমি বেশি দূরকার বক্তাও নয়, আমি ঘরের বেটি পোঁটা চাটি আপনাকে বলে যাচ্ছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আমি বেশি দূরকার নয়, আমি আপনাদের বাড়ির কাজকার মানে ছেলে। জি, আমাদের এই 3 পাকুড়িয়া দক্ষিণ পাড়ায় আমরা প্রথম বছর যখন জালসা করছিলাম, তা আমাদের পাড়া 3 পাকুড়ি সিটিএইচ মাদ্রাসার পাশেই আমার বাড়ি। জি, তো আমরা যখন প্রথম জালসা করেছিলাম আমাদের পাড়াটা দেখেছেন, 6.5 লাখ টাকা আদায় হয়েছিল। 6.5 লাখ হার্ড ক্যাশ। তো আমি আপনাদেরকে একটু আকুল আবেদন করবো, প্রথম জালসার কথা বলছি, আপনারাও প্রথম জালসা দিয়েছেন, অন্তত পক্ষে 10,000, 20,000, 50,000 এই গ্রামে দাতা আছেন। আল্লাহর ঘরের জন্য আপনারা কাজ যেগুলো অসম্পূর্ণ আছে এই কাজগুলোকে পূর্ণ করার জন্য আপনারা একটু হাত ঝাড়া দিবেন, হাত লম্বা করবেন। একটু আমি প্রথমে আমি দানের দোয়া দিতে চাই যে 10,000, 20,000 এটা কে আছে? জহরুল জালসার ক্যাশিয়ার 20,000 কোথায় আছেন? কই জহরুল দাদা কোথায় আছেন? হ্যাঁ, আচ্ছা ওটা বাকি থাকলো। হ্যাঁ, জহরুল জালসার ক্যাশিয়ার। তারপরে শুনেন, আগে আমি প্রথমে যেটি নাম আছে হ্যান্ডবিলে, হ্যাঁ সেটিকে বলি আমি মসজিদের কমিটির পক্ষে যারা আছেন, যারা মসজিদের কমিটির পক্ষে, হ্যাঁ তাসিকুল ইসলাম, মানে তার ডাক নাম হচ্ছে ডালিম, ইনি মসজিদের হচ্ছেন সভাপতি। তারপরে সেক্রেটারি হচ্ছে হবিবুর রহমান। জি, এরা মসজিদের মানে কমিটির পক্ষে। ক্যাশিয়ার হচ্ছেন গোলাম হোসেন। এই 3 জনেরকে বললাম আপনারা একটু আসুন, যতই ব্যস্ত থাকুন আপনি 5টা মিনিট এখানে আসুন। তারপরে জালসার কমিটির পক্ষে যারা আছেন, সভাপতি হচ্ছেন পেশকার আলী, সভাপতি হচ্ছেন মাসুদ আলী, সেক্রেটারি হচ্ছেন জামাল শেখ, সহ সেক্রেটারি হচ্ছেন শফিকুল ইসলাম, ক্যাশিয়ার হচ্ছেন জহরুল ইসলাম, সহ ক্যাশিয়ার হচ্ছেন আতাহার হোসেন। আপনারা এই কজন অবশ্যই একটু দেখা করেন, অবশ্যই আপনারা একটু দেখা করেন। তবে একটা মোটা অঙ্কের দান এখানে খাতাতে লেখা আছে। আমি 20,000 টাকা একটা কলম প্রথমে দেখতে পাচ্ছি জহরুল, হ্যাঁ ভাইজান জালসার ক্যাশিয়ার, ইনি জালসার ক্যাশিয়ার মানে মসজিদের ক্যাশিয়ার নয়। তো দাদাকে বলবো একটু সামনে আসলে খুব ভালো হতো। অনেকগুলো নাম লেখা আছে, 500, 100, 200, 400, 1000, 2000। আপনারা একটু অবশ্যই আসেন, আপনাদের এই জালসায় যেন একটা উল্লেখযোগ্য দান হয়। এই জালসাটা করতে গিয়ে অনেক টাকা খরচের ব্যাপার আছে। আপনারা জালসাটা অবশ্যই একটা আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে করেছেন। আসুন আপনারা একটু হাত লম্বা করে। তবে আমি বলবো জহরুল দাদা আমার, জি জালসার কমিটি আছেন, আপনাকে 2-3 বার বললাম একটু আসেন দাদা, আমি আপনার সঙ্গে একটু সালাম কালাম করবো, আসুন। আল্লাহু আকবার। তারপরে কয়েকটা নাম লেখা আছে, ছোট ছোট দানটি বলে দিন। হ্যাঁ, নজরুল আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন নগদ 3,000 টাকা। জি নজরুল দাদা আছেন? নজরুল দাদা আছেন? আছেন, অবশ্যই আছেন। দেখেন দান আপনারা ওখানে নেবেন।
কিন্তু একটু আমাকে দেবেন, অবশ্যই আপনাদের একটু ফায়দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। দাদা নজরুল আপনি আসবেন এই গ্রামে নাকি হলদির মিলওয়ালা, যে এখানেই তো বাড়ি। জি নজরুল দাদা আলহামদুলিল্লাহ একটু আসেন। আল্লাহু আকবার। আপনার নাম? আল্লাহু আকবার। আমার ভাইজান সোলেমান সাহেবের আব্বা, যিনি আপনাদের বর্তমানে ইমাম, এই মসজিদের ইমাম সাহেবের আব্বা যান। আল্লাহু আকবার। বাড়ি থেকে যে জায়গায় ছেলে থাকছেন বর্তমানে, ওই জায়গায় তিনি এসেছেন এবং আসার পরে তোমার ঘর মসজিদের জন্য 500টি টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তবে আমি বলছিলাম যে নজরুল দাদা আপনি একটু আসবেন। বেনামিতে দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। বাকিতে তারপরে বেনামিতে 200 টাকা, বেনামিতে 400 টাকা, বেনামিতে 10 ব্যাগ সিমেন্ট, তারপরে বেনামিতে 100 টাকা, দাদা দাদির নামে বেনামিতে নগদ 500 টাকা, বেনামি 500, সেনাউল 500, তারপরে ফেকারুল ইসলাম 1000, টিঙ্কু বালি ড্রাইভার এটা কটি দিয়েছেন 2000 টাকা। কোথায় আছেন এই দানগুলো? আপনারা আসুন একটু, আপনারা অবশ্যই একটু আসেন। একটু মোটা অঙ্কের দান আমি আপনাদের কাছে একটু আশা রাখবো, অবশ্যই আপনারা একটু আসুন। টিঙ্কু আছেন নাকি? লেবার, আলহামদুলিল্লাহ। মানে যারা এখানে লেবারি করে, মানে বালুর গোলা থেকে, এক কথা যারা বালুর গোলাতে যারা কাজ করে, ওই লেবারেরা ভাইরা আমার 2000 টাকা দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা ওয়া মাইয়িতিনা ওয়া সাকিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফু আলাল ঈমান। আল্লাহ এখানে যে বালুর গোলা আছে, এই বালুর গোলা থেকে যে ভাইরা কাজে রত আছে, এই সব ভাইরা যৌথ ভাগে মাবুদ রে পরিপূর্ণ 2000টি টাকা তোমার ঘরে দান করলেন। আল্লাহ তাদের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ তাদের আশা উদ্দেশ্য পূরণ করো, আইন কাম বাড়াও। ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর, যত দূর গিয়া পড়ে চোখেরই নজর, খাতা বিচে যত আছে নাম ধাম, নাম এবং দামে পরিমাণ করিব এলান। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সাহেব 10000 টাকা 5000 টাকা দিল আর 5000 টাকা কি দিয়েছেন? মসজিদের লিন্টনে যেটি বস্তা লাগবে সেটি দিয়ে দিব। কি নাম আপনার দাদা? আল্লাহু আকবার। সাবির উদ্দিন শেখ, আমাদের গ্রামের। জি আল্লাহু আকবার। আমাদের গ্রামের। আল্লাহ একটু উপরে আসেন, আপনাকে সোশ্যাল মিডিয়া দেখাবো। উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন, সোশ্যাল মিডিয়া দেখাবো আমাকে। আর আপনি আমাদের গ্রামে আসেন না। আল্লাহু আকবার। আসেন, উপরে আসেন। আল্লাহু আকবার। আসেন, উপরে আসেন একটু। সেন্টারিং এর তক্তায় যেটি লাগবে সেটি আইছে। আল্লাহু আকবার। এটা কে দিলেন? জি আলহামদুলিল্লাহ। আসেন। আল্লাহু আকবার। আমাদের গ্রামের 3 পাকুড়িয়া থেকে বাসির উদ্দিন দাদা আমার, আল্লাহু আকবার। উনি মানে ওপরে যেটি মসজিদের লিন্টনে মানে তক্তা লাগবে সেটি সম্পূর্ণ উনি ফ্রিতে সার্ভিস দিবেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আরে ভাই অন্তত পক্ষে আমরা জোরে সোরে একটু হুঙ্কাটা দেন। শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়ে আছি, একটু জোরে সোরে আল্লাহু আকবার লাগান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমার দাদা যান 3 পাকুড়িয়া থেকে নতুন শিকদারপুরে, আল্লাহ ইনি যে টাকা বরাদ্দ করলেন তোমার ঘরে, আল্লাহ তার দান গ্রহণ করো, কবুল করো। আশা উদ্দেশ্য পূরণ করো, আয় ইনকাম বাড়াও, ক্ষেত খামার বাড়াও, আহাল পরিবার ভালো রাখো। তবে আমি বলছিলাম, যদি এই গ্রামে 20,000, 30,000, 50,000 দেনেওয়ালা আছেন, একটা কলম অন্তত পক্ষে 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য প্রথম জালসা করছেন। আর মহিলা যারা আছেন, মা খালারা আমার, মহিলা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু হাত লম্বা করেন। তবে আজকে এই শিকদারপুরে আমি কোনো মা কোনো খালার কাছে চসকাপুর এবং বগদাদনগর
এর মধ্যখানে নতুন শিকদারপুর গ্রাম। এই গ্রামগুলোর গ্রামবাসীদেরকে বলবো, আপনারা অনেকে এসেছেন এই জালসায়, আপনারা অবশ্যই যতটুকু পারবেন আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়াবেন, হাত লম্বা করবেন। কত টাকা আমার আপনার কোন দিকে? রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সাবির উদ্দিন দাদা মাবুদ রে, 3 পাকুড়িয়া থেকে আল্লাহ পরিপূর্ণ যে আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে টাকা বরাদ্দ করলেন, আল্লাহ তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। ইনকাম বাড়াও, ক্ষেত খামার বাড়াও, আল পরিবার ভালো রাখো। এদিকে আসুন তো, একটু এখানে হন, এখানে হন, আপনাকে ফাঁকা রাখি। এইখানে আসেন ভাই, এখানে আসেন, একটু আসেন না, আসেন ওপরে আসেন না জি ভাই, আসেন না, আসেন। আল্লাহ আবার কি নাম ভাইয়ের? জামাল শেখ ভাই আমার জালসা সেক্রেটারি। কাজ কাম কি আছে ভাইয়ের? বেনামিতে 2000 টাকা কটি দিচ্ছেন। 20 বস্তা সিমেন্টের দাম কটি আনুমানিক লাগান তো দাদা? 20 বস্তা সিমেন্ট এখন কত করে চলছে দাম? 300 কত হচ্ছে? তো ওটাকে আপনি 5 করে দেন। 5000 টাকায় যা সিমেন্ট পাওয়া যাবে আপনি মানে লাগিয়ে টেকিয়ে দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। হ্যাঁ, জামাল শেখ ভাই আমার 5000 টাকায় যা সিমেন্ট লাগবে উনি দেবেন। জাজাকাল্লাহ বারাকাল্লাহ। জামাল শেখ ভাই আমার উনি 5000 টাকায় যা সিমেন্ট প্রয়োজন হবে উনি দেবেন, এটা আশা দিলেন। আল্লাহ তারা যেন নেক মাকসাদ পূরণ করেন, আল্লাহ তারা যেন ধন মাল বাড়ান। আর এই দাদা কটি দিচ্ছেন? 10,000 দিয়েছি। আচ্ছা, সরকারি সার্ভিসম্যান নাকি? আচ্ছা, হাই স্কুল না প্রাইমারি? হ্যাঁ, প্রাইমারি হলেও আল্লাহ ভালো রেখেছেন। আপনি 1 মাসের অবশ্য মাইনাটা বরাদ্দ করেন, আপনি 11 মাস রেখে দেন। আমি কতটি টাকা পান আমি আপনাকে বলছি না, আপনি 1 মাসের টাকাটা আল্লাহর ঘরে দেন। 1 মাসের টাকাটা আপনি আল্লাহর ঘরে দেন, এটা আপনার কাছে আশা রাখছি। জি আলহামদুলিল্লাহ পড়েন। 1টা মাসের টাকা আপনি 12 মাসই নেন, মানে 11 মাসের রাখেন, 1টা মাসে একটা টাকাটা চাইছি আমি আপনার কাছে। আলহামদুলিল্লাহ করেন। 5000 হলো 15,000, তাহলে 50 আছে নাকি বেতন? জি ভাই, আল্লাহ আকবার। জানি না কতটি আছে। আলহামদুলিল্লাহ আপনি 1টা মাসের চাইছি। আচ্ছা, আর 5 বাড়িয়ে দেন, আর 5 বাড়িয়ে দেন, আর 5 বাড়িয়ে দেন। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় ভাই, জানেন? বেশি লেবু চিপা করেন না। একটু আলহামদুলিল্লাহ পড়েন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জোহরুল দা তো আমি একটু ডাকছি, উনি আসবেন অবশ্যই। কই আপনি বলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আরে ভাই, আপনাদের চার্জ নাই নাকি? একটু জোরে সোরে বলেন। আর অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। দাদার নাম কি বললেন? দাদার নাম কি মাস্টার মশাইয়ের? হ্যাঁ, মাস্টার তৈমুর হোসেন। আল্লাহু আকবার। 20,000 টাকা। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া মালিকাল মুলক ইয়া যাল্লাল আলী ওয়াল ইকরাম। আল্লাহ তৈমুর শেখ দাদা জান, রব্বুল আলামিন তোমার ঘরে 20,000 টাকা দান করলেন। আল্লাহ দাদার দান কবুল করো, গ্রহণ করো। আল্লাহ দাদার হাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময় করো। তৈমুর শেখ দাদা হাসিতে হাসিতে 20,000 দিল দান মসজিদ বানাতে। ও আল্লাহ দয়াময়, দয়ার সাগর, যতদূর গিয়ে পড়ে চোখেরই নজর, ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সিমেন্টের লিস্ট আলাদা করেন যাতে 100 বস্তা হয়। অন্তত পক্ষে কটি লাগবে সিমেন্ট? আচ্ছা, সিমেন্ট কতটি আপনাদের মসজিদে প্রয়োজন আছে আনুমানিক? আনুমানিক 150 বস্তা। সিমেন্টের লিস্টটা একটু আলাদা করে করবেন। জি, কে দিলেন? বেনামিতে 1,500 টাকা। আর আমার দাদা যান একটা মোটা অঙ্কের দান দিয়েছেন, জহুরুল দাদা। তো জহুরুল দাদার কাজ কি আছে জানি না, একটু বললে ভালো হতো, একটু ইশারা একটা হয়তো পেতাম। হ্যাঁ, তো অন্তত পক্ষে জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো আমি আপনাকে বলছিলাম আর একটু দানটা বাড়ান, আর একটু বাড়ান। দেখেন কত টাকা কোন দিকে চলে যাচ্ছে। এটা আল্লাহর ঘরে জমা করছেন। যেটা আমরা খাই ওটা আমরা পেশাব পায়খানা করে ফেলে দিই,
আর যেটা আমরা রাখি ওটা যারা আপনার ওয়ারেসগণ তারা বন্টন করে নেবে। আর যেটা আপনি দিচ্ছেন এটা কিন্তু আপনার মাল, এই মালটা আমার মাল, এটা আপনার মাল, এটা আপনি এই জগতে পাবেন, পরজগতে পাবেন। দাদাকে বলছিলাম আর একটু বাড়ান, আপনি হাত লম্বা করেন। দিয়েছেন একটা মোটা অঙ্কের দান, না একটু বললে খুব ভালো হতো, একটু বলেন না, জনগণ শুনবে, বলার কি আছে। দেখেন হাদিসে আছে যে এক ডান হাতে দান করো, বাম হাত যেন নাম জানতে পারে না, গুপ্ত দান, তবে নাম বলেও দান করা যায়, এটা হাদিসও আছে। দরই দান করা যায়, নাম বলেও করা যাবে, বেনামিতেও করা যাবে। তবে আপনি 20,000 টাকা দিয়েছেন, আর একটু আপনি বাড়ান, আপনার কাছে একটু আবদার করছি আল্লাহর ঘরের জন্য, দাদা একটু করেন না একটু। আল্লাহ হাসছে, মানে হেসে যাওয়া মানে ফেসে যাওয়া। আল্লাহ একবার বাড়াবে, দাদার মন বড় আছে, দেন না, এখন যদি না থাকে পরে দিবেন। আমি বলছিলাম আমি ইচ্ছাকৃত দেব, মানে নাম বলতে শোনেন, আচ্ছা ঠিক আছে, তবে একটা জিনিস আপনাকে বলে রাখি, শেখ বসে আছেন, ভালো কাজে যদি প্রতিশ্রুতি দেন, তো আপনি যদি কাজটা নাও করতে পারেন, হাদিসটা বললাম, তো নেকিটা কিন্তু আল্লাহ আগেই লিখে দেবেন। করতে মানে দিতে পারেন বা না পারেন, আপনি যদি খালেস নিয়েতে বলেন যে আল্লাহ আমি আমাদের মসজিদে 50,000 টাকা দিব, দেখা গেল হয়তো আপনি কালকে মারা গেলেন, কিন্তু নেকি থেকে আপনি বঞ্চিত হবেন না, বরঞ্চ আপনার নেকি লেখা হয়েই যাবে। সহি হাদিস, মুসলিমের হাদিস। তো সেই আমি বলছিলাম আপনাকে দাদা যান যে আর একটু বাড়ান না, একটু আপনার কাছে আবদার করছিলাম। হ্যাঁ বাড়িয়ে দেবো 30, আচ্ছা 30 করে দেন, আর একটা ঢেউ ছাড়েন, আর একটা ঝাড়েন, একবারে মোটা দান আপনারটাই হবে, জান ভরে। আল্লাহ আকবার। আরে টাকা খুব মায়ের জিনিস, জি টাকা খুব কষ্টের জিনিস। আমি আপনার কাছে বলছিলাম আর 5,000 টাকা বাড়ান। আল্লাহ আকবার। আল্লাহ দেখেন সবাইকে আল্লাহ ইজ্জত দেন না, মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসা মসজিদের বলেন, এগুলো সেক্রেটারি সভাপতি হওয়া মানে এটা আল্লাহর একটা বিশাল অবদান। আল্লাহ সবাইকে এইগুলো কাজের না, এইগুলো কাজ সবার দ্বারাতে নেন না। যে আল্লাহ আপনাকে একটা ভালো কাজের সম্মান দিয়েছেন, একটা ভালো জায়গাতে আল্লাহ আপনাকে জড়িয়ে রেখেছেন, আর 5,000 টাকা চাইছিলাম, যদি না পারেন আপনি পরবর্তী সময়ে দিবেন, ধাপে ধাপে আপনাদের মসজিদের কাজ বাকি আছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আকবার। টাকা খুব কষ্ট, আর আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আকবার, নারে তাকবীর। টাকা 2-4-5 লাখ না হলে আমি মাইক থেকে নামবো না, এটা আমি বলে দিলাম আপনাদেরকে। যে ফজর হয়ে গেল, আমি বলতে আছি যে আমারও একটা হক আছে, আমিও আমার আপনাদের পাড়ার বা এলাকার বললাম, আমি বাইক নিয়ে আসবো মনে করলাম, কিন্তু আমি হেঁটে হেঁটে আসলাম। আমি আপনাদের কাছে অন্তত পক্ষে বলবো যে প্রথম জালসা আদায় হবে প্রথমের মতো। একটা মানুষের একটা জোশ থাকে, একটা মানে মানুষের জোশ থাকে, আবেগ থাকে। দাদা যান আমার 30,000 দিলেন, 30,000, আর এই দাদা দিলেন 20,000, এদিকে 50 হয়ে গেছে। আল্লাহ আকবার। তবে আমি আপনাদেরকে বলবো যেগুলো উল্লেখযোগ্য দান আসবে আপনারা কিন্তু মানে কাজ সারিয়েন না, নাহলে বিফলে পড়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। টাকা দেখে সব আকারে লেগে যাবে ধাঁধা, এই টাকা লাগা হবে মসজিদ পাশে, শোনো হে পাক রব্বানা। জোহরুল দাদা আমার হাসিতে 30,000 দিল দান মসজিদ গড়িতে, আল্লাহ দিয়া গেল দান। দয়া দানে পার করো আল্লাহ দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। কে দিয়েছেন এটা? মিঠুদা 2,000 টাকা। এখানে আসে না, চলে গেল। আপনারা ছাড়িয়েন নয় ভাগে। হ্যাঁ মিঠুদা, হ্যাঁ কি কাজ করেন? ডাল মিলের উনানি মিল নাকি? উনানি মিল এই আপনাদের গ্রামের নাকি? আচ্ছা, মিঠুন দা নামে তো আল্লাহ 2,000 দিল, এই দাম তারও তুমি করো গো বলো। 2,000 দিল দাম আল্লাহ তোমারও রাখেতে, সুকু সাগরেতে আল্লাহ ভাষায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কান খুলে শুন। কে দিলে এটা? বেনামি 500। বেনামিতে 500, আর দেন এটাও বেনামি 500। বেনামিতে আরেকজন 500 টাকা।
আবু বাকার 10 টাকা। আল্লাহ মাবুদ রে, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, 2000, 5000, 30,000, 40,000। আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে খরচ করছে আল্লাহ তাদেরকে খরচের যা যা দাও উত্তম বদলা দাও। আল্লাহ তাদের হাঁড়িতে বাড়িতে বরকত দাও, ইহকাল পরকাল মঙ্গল করো। কই হাবিল কোথায় আছেন? হাবিল দাদা আসেন তো, আসেন, চলে আসেন হাবিল দাদা, চলে আসেন। আরে হাবিল দাদা পালিয়ে যেন না, ভাবছেন যে ব্যাপার উল্টা, এটা ভাবিয়েন না, এটা আল্লাহর ঘরে দিচ্ছেন। হ্যাঁ হাবিল দাদা কোথায় আছেন? এখানে আছেন নাকি? কই কোনটা কোনটা হাবিল দাদা, কোনটা দাদা? কই হাবিল দাদা একটু আসেন না, আসেন আসেন। আল্লাহ আকবার। হাবিল দাদা জি, আর একজন দিয়েছেন 500 টাকা, আসেন একটু আসেন। ফাউজি খাতুন 500 টাকা। আর এই নতুন শিকদারপুর চস্কাপুর কিছু দেন কাজ কাম কি করেন না, টুকটাক নয়, শুনেন, রুজির মালিক আল্লাহ সেটা আছে, কিন্তু কাজ কাম কি করেন এটা একটা ব্যাপার আছে। যোগ আল্লাহ ভালো রেখেছেন। আপনি বলছিলাম যে এই মাস্টারের জোড়াটা হন, আল্লাহ টাকা টাকা খুবই কষ্টের জিনিস দাদা, জোড়া হন না, কষ্ট লাগে। আচ্ছা পরে দিবেন, অসুবিধা আছে, এখন বলছি না তো, পরে দিয়েন। শুনেন শুনেন, আমি যে কথাটি বললাম তাহলে ঘুরিয়ে দেন, আপনি ফেরত দেন। শুনেন, আর 5,000 টাকা দেন, 15,000 করেন না। শুনেন, আর 5,000 টাকা করেন, আপনি পরে দিয়েন, আমি 5,000 টাকা করেন। আল্লাহ আকবার। কি নাম দাদার বললেন? হাবিল হোসেন দাদা, আমার দাদা। দেখেন আমার দিকে একটু তাকান, আর 2,000 টাকা দেন না, আমি আপনার কাছে নিব 2,000 টাকা। আল্লাহ আকবার। যাই হোক, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাইজান আমার পরিপূর্ণ রব্বুল আলামিন উনি 10,000 টাকা দান করেন। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। মাবুদ হাবিল নামে তোমার এক বান্দা ইয়া ইলাহাল আলামিন পরিপূর্ণ 10,000 টাকা তোমার ঘরে বরাদ্দ করলেন। আল্লাহ তাকে খরচের উত্তম বদলা দাও, যা যা দাও আল্লাহ তার হাঁড়িতে বাড়িতে বরকত দাও, ইহকাল পরকাল মঙ্গল করো। 10,000 দিল দান আল্লাহ, 10,000 দিল দান আল্লাহ তোমারও রাখেতে, সুকু সাগরেতে আল্লাহ ভাসায়া রাখিবে। ও বাড়ি ফাঁকু তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন মা বোন, আমি মহিলা মহল থেকে বলছিলাম, মহিলাদের দান কতটি হলো ভাই? মহিলা মহল থেকে এখনো পর্যন্ত দান আসেনি। মা বোনদেরকে বলবো যে কোনো মা, কোনো খালা যান, আল্লাহ আকবার, একটা সুন্নাতি দান। মেয়েদের প্যান্ডেল থেকে 5,100 টাকা। আল্লাহ আকবার। মহিলা মহল থেকে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50, 100 করে দিয়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকগুলো টাকা এসেছে। আল্লাহ আকবার। মহিলাদের ইনকাম বুঝতেই পারছেন। 5,000 কতটি হলো? 5,100 টাকা। আল্লাহ মহিলা মহল হতে, মহিলা মহল হতে আল্লাহ কত মা বোন মিলে জুলে 5,100 হলো মোট টোটালেতে। ওগো আল্লাহ দয়াময়ী, তুমি মোর বাড়ি দাতাদের বানা, তুমি নামাজি সমাজে। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর মোটা দানগুলো নেই আপনাদেরকে, মানে কি খাতাগুলো আপনার লিস্টগুলো করেন। হ্যাঁ, আল্লাহ আকবার। জানকীনগর ভাই, জানকীনগর চিনেন কেউ? একটু হাত তুলেন না যে ভাই। জানকীনগর চিনেন না কেউ? মানে এটা বাংলাতে জালসা হচ্ছে, আর জানকীনগর মানে আপনাকে চাঁদপুর বর্ডার পার হয়ে, আমরা চিনি অনেকেই। জি, জানকীনগর থেকে ফোনপের মাধ্যমে অনলাইনে আল্লাহ একজন তোমার কোন বান্দা 10,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন
আল্লাহ জানকীনগর থেকে তোমার কোন বান্দা কি বান্দিয়া আল্লাহ ফোন পের মাধ্যমে পরিপূর্ণ 10,000 টাকা তোমার ঘরে খরচ করলেন আল্লাহ তাকে খরচের যা যা দাও উত্তম বদলা দাও আল্লাহ যে জায়গায় তোমাকে বেশি ডাকা যায় বেশি স্মরণ করা যায় আল্লাহ সেই ঘরে তোমার ঘরে খরচ করলেন আল্লাহ তাদের ইহকাল পরকাল মঙ্গল কর জানকীনগর হতে তোমার কোন বান্দা ফোন পের মাধ্যমে 10,000 দিল দান তোমার ঘরেতে মসজিদ গড়িতে আল্লাহ মসজিদ গড়িতে আল্লাহ দিয়া গেল দান দয়া দানে পার করো আল্লাহ দয়াময় এমন সময় দেখি আল্লাহ এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাতু পা গুটিয়ে বসে আছেন সভাতে দেখা ইলো দানিরা আদানিদের জোয়ার ওয়ানা আসো পুষেরা তো করে দিও পার আমিন আমিন আল্লাহ আমিন আমিন দাতাদের দান কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন দাদা আর একখান দেন আর একখান দেন না ডাল মিলওয়ালা ভালো আছে তো কম হয়ে গেল জি বলে কিছু আসেন একটু আসেন আসেন না আসেন খুব চাপ করুন আপনাকে মানে আপনার দাম দেখেই তো ভয় লাগছে কি করে আমি আপনার কাছে 10,000 চাইবো হ্যাঁ তো বলছিলাম যে কিছু দেন আপনার বাড়ি এখানে আচ্ছা আর একখান দেন যাই হোক আল্লাহ কি নাম দাদার মতিউর রহমান দাদা আমার বাড়ি চকসাপুর চস্কাপুর হতে মতিউর রহমান দাদা আমার 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চস্কাপুর হতে মতিউর রহমান তোমার এক বান্দা মাবুদ পরিপূর্ণ 500টি টাকা দান করছিলেন তার কাছে পুনরায় আবদার করা হলো আল্লাহ 1,000 টাকা দান করলেন আল্লাহ তার দান গ্রহণ করো কবুল করো আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ তার হাড়িতে বাড়িতে বরকত দাও মতিউর রহমান দাদা আমার সেও হাসিতে হাসিতে 1,000 দিল দান তোমার ঘরেতে 1,000 দিল দান আল্লাহ ভুলিল না তোকে সারা দিয়া দিও আল্লাহ দাতার ডাকে আমিন আল্লাহুম্মা আমিন কই ইসমাইল এই দাদা ভালো আছে আমি চিনি দাদাকে তো বলছিলাম মাত্রাটা একটু বাড়ান কটি হলো হ্যাঁ টোটালটা বলেন টোটালটা বলবেন 200 বস্তা আমি মানে বলেছি হ্যাঁ লিখা রাখেন আলাদা করে সিমেন্টে 23 বস্তা হয়েছে 22 বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ তো দাদা একটু বেশি হবে এই খাতায় আছে এটাও টোটাল করেন না ধরেন জি আলহামদুলিল্লাহ দাদা একটু বাড়ান আবার জানকীনগরেরই মানে যিনি 10,000 টাকা দিয়েছে হ্যাঁ। উনি তো মানে সবগুলো কুচি দিবেই তো বলেছে হ্যাঁ। কুচিটাও দুয়াটা বলে দিবেন হ্যাঁ আর উনারই সাড়ু হয়েছে উনি ফোন পে আবার মানে 5,000 টাকা পাঠাচ্ছে আচ্ছা একটু ফোন ফোন নেই এমনি ফোন পাঠিয়ে নাই আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো বলছিলাম দাদা একটু মাত্রাটা বাড়ান না দাদা সিমেন্টের মাত্রা একটু বাড়ান 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 একটু 10 দিয়েছেন না একটু বাড়ান একটু বাড়ান অনেকেই দান করছেন হাতে রেখে একটু বাড়ান না হ্যাঁ কটি করছেন শোনেন এখন পর্যন্ত মানে হাইস্ট মনে হয় 20-তে গেছে তো টাকা 25 করা যাবে না 25 করেন না না এই দাদাকে আগে বলছি ওনার তো পরে হবে সিরিয়াল এই দাদাকে বলছি দাদা ওটাকে 25 করে দেন না শুনেন না মালগাড়ির মতো হাঁটতে আরম্ভ করিয়েন না আমি আপনার কাছে একটু আবদার করছি মসজিদের জন্য 15 5 আর 5 বাড়িয়ে দেন জোড়া হয়ে যান 5 বাড়িয়ে দেন আর 5 বাড়ান না একটু একটু আপনার কাছে আবদারটা পূর্ণ করছি বাড়ান 5 বাড়ান 200 ব্যাগ লাগবে কম করে বাড়ান 5 বাড়ান আর বাড়ান বাড়ান আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়ের ভাই কি যার নাম আপনার ইসমাইল আল্লাহ আকবার নাম খুব সুন্দর জি দাদার কাছে 20 ব্যাগ আলহামদুলিল্লাহ পড়েন না আল্লাহ আকবার খুব মায়ার জিনিস জি পড়েন আল্লাহ আকবার নারে তাকবীর আরে ভাই সামনে একটা শ্রোতা পাওয়া গেছে বুঝতে পারছেন আপনাদের চস্কাপুরের একটা শ্রোতা আছে মানুষ মারা গেলেও প্রত্যেকটা এলাকায় খবর যে কি করে পায় আমরা দেখে তাজ্জব যাই জালসা জুলুস সব জায়গাতে আগেই তবে অন্য অন্য আমরা পাগল দেখেছি কিন্তু এটা একটা ব্যতিক্রম পাগল মানে বদমাশ নয় হ্যাঁ এই পাগলটা এত ভালো পাগল
আপনাকে ভাষাই বলে প্রকাশ করতে পারছি না, আপনারাও বুঝতে পারেন আপনাদের পার্শ্ববর্তী। আল্লাহ আকবার, এই একাই আল্লাহ আকবার বলছে, আপনাকে জোরে সোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আকবার, 20 ব্যাগ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আল্লাহ পরিপূর্ণ 20 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো, আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তাকেও ভালো কাজের যা দাও। ইসমাইল নামে আল্লাহ দিয়া গেল দান, দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। এই টাকা যদি আল্লাহ তার কাছেতে থাকিত, দোকানে বাজারে গিয়ে কিছু করাই করে আনত, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ মসজিদ বানাতে। আমিনো আমিন আল্লাহ, আমিনো আমিন। দাতারও দান কবুল করো রাব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। একটা লম্বা মানুষ আছে এখানে, বুঝলেন? আমার মনে হয় দানও লম্বা করবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। লম্বার দান আছে, মানে জি, একটু উপরে আসেন। ইট যা লাগবে সব তো আর দুধ আলাদা দিবেই। হ্যাঁ, বাকি তো জালসার জন্য আপনাকে কিছু ফাও দিতে হবে। যে জালসার জন্য আপনি ফাও দিবেন না কিছু, ওটা তো আপনি ঘোষণা করেছেন। এত বড় একটা জালসা হচ্ছে, আপনাদের একটা আবেগ আছে, আনন্দ আছে। একটু উপরে আসেন না, আসেন না, আপনি একটু আসেন না, একটু সালাম কালাম করবো। মানে যা লাগবে আপনি মসজিদে যা প্রয়োজন হয়। আর মহিলাদের কাছে, কোনো মায়ের কাছে একটা নাখের পাবো না। জি আল্লাহ আকবার, কোনো মায়ের কাছে দাদা এখানে আসে তো বলেন। এখন পর্যন্ত 90 বস্তা হলো সিমেন্ট। 90 বস্তা, মানে 90 পৌঁছালছে। এটা 2 পূর্ণ করতে হবে। মা বোনেরা আপনারা একটা দুটো করে সিমেন্টের ব্যাগগুলো লিখান। হ্যাঁ, মানে মসজিদে যান, মানে ইটের প্রয়োজন। ইটের ভাটা নাকি আছে দাদার? হ্যাঁ, আল্লাহ আকবার, নতুন ভাটা, কি ভাটা অ্যাড করে দিচ্ছি ভাই, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া। জি অ্যাড করে দিই, আপনি একটু দাঁড়ান। এটা ইটের ভাটাওয়ালা। জি সবাই আপনাকে দেখবে দাদা, আপনি বলেন না সোশ্যাল, কালকে দেখতে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার ইটের ভাটার নাম কি? নাইমা ভাটা। আরে আজকালকে আমরা দেখতে পাই না, যারা টিকটক করে ওই সবদেরকে নিয়ে আমরা অনেকে দেখতে পাই যে ভাটায় নিয়ে আসছে, কেউ অনুষ্ঠানে নিয়ে আসছে, হ্যাঁ, কেউ বিভিন্ন জায়গায় নিয়ে আসছে, আমরা দেখতে পাই না। কেউ দোকান উদ্বোধনের জন্য নিয়ে আসছেন। তো আমি আপনাকে একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারও হেল্প হবে। নাইমা ভাটাওয়ালা মসজিদের যেগুলো যাবতীয় কাজ বাকি আছে, ইনি যতটি ইট প্রয়োজন হবে সবটি দিবেন। তবে আজকে জালসার পারপাসে আমি আপনার কাছে কিছু ফাও চাইছিলাম, এটাই হচ্ছে আবদার, তাছাড়া কিছু নয়। জি একটু করেন, আলহামদুলিল্লাহ করেন। যে দিক দিয়ে হয় আপনি ইট তো যা লাগবে দেবেন, ওটা আলাদা। আল্লাহ আকবার, একটা বড় মোটা অঙ্কের খরচা করে আপনি ইটের ভাটা করেছেন। আল্লাহ যেন আপনার ব্যবসা বাড়ান। দান করলে কোনোদিন মাল কমে না, বরঞ্চ আল্লাহ বাড়ান। তো দাদা যান একটু আলহামদুলিল্লাহ পড়েন। মানে ইট মানে ভালো ইট লাগবে, আপনি দেবেন। তবে আমি আপনার কাছে আর একটু কিছু চাইছিলাম আজকে জালসা পারপাসে। আটকে যাবে যেখানে, সেখানে আমি আছি, যেখানে আটকাবে আমি আছি। তাহলে বাবরির মতো মানে 1 কোটি করে দেন। আল্লাহ আকবার। যে একটু কিছু বলেন না, এটা আমি আপনাকে বলতে চাইছি, একটু কিছু করেন। আটকাবে তো আপনি দেবেন, মানে যা টাকা দরকার হবে, অর্থের দরকার আপনি একাই দেবেন। তো আজকে আমি জালসা পারপাসে কিছু বলতে চাইছি, একটু বলেন। আচ্ছা দিয়ে দেবো। কটি দেবেন? 50? না না 50 করে দেন না, 50। আমি তো বলেছি একটা কলম তো 50,000 টাকা হোক, একটা কলম তো 50। না আপনি তো ইট যা লাগবে আপনি দেবেন। তবে আমি কিছু আমি আপনার কাছে চাইছি, ওরকম চাপ আপনাকে দিচ্ছি না। ইট মানে ভালো ইট দেবেন। তো একটা আপনি কিছু করেন ব্যাপারটা হলো যে মসজিদে ধরুন যাবতীয় আপনি। হ্যাঁ বার্তা করতে আল্লাহ আকবার। কয় রকম ব্যবস্থা আছে? মেম্বার আছে। ওটা আপনি ইটের দিকে দিয়েছেন, এবার মেম্বারের ধরুন আপনি কিছু দিলেন, বলবেন তবে তো ভাই। আল্লাহ আকবার, বলেন না আমাকে, একটু বলেন। মানে ওটা আপনি কটি? 5,000। আর কিছু পারবেন না? না না জায়গা পদে আলহামদুলিল্লাহ কইলেন। আল্লাহ আকবার, এক নারে তাকবীর। জোরে সোরে বলেন ভাই, নারে তাকবীর। আল্লাহ আকবার, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। দাদা জানেন নাম কি? হ্যাঁ, তাসিকুল ইসলাম। বাবা মা জীবিত আছে? বাবা মা বেঁচে আছেন? আল্লাহ আকবার। আব্বা মা
নীরব নগরে শুয়ে আছেন, আল্লাহ তার যোগ্য ছেলে দুনিয়ায় বেঁচে আছে, ছেলেও মারা গেছে 2 বছর আগে। ছেলেও মারা গেছে তার 2 বছর আগে। জি, তিনার একটা যুবক ছেলে, ইয়ং ছেলে মারা গেছেন। আল্লাহ একটা মোটা অঙ্কের উল্লেখযোগ্য দান, মসজিদে যা ইটের প্রয়োজন হবে উনি দেবেন, তার সাথে সাথে 5,000 টাকা দিলেন। আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করা, আইন কামড়াও। ইয়া হাইয়াল ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলকি ইয়া যাল ওয়াল ইকরাম। আল্লাহ দাদা দানের দিল কত বড়, আল্লাহ দাদা দানের মন কত বড়। রব্বুল আলামিন তোমার ঘরে যে আশা উদ্দেশ্য নিয়ে টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন, ঈদ দান করেছেন, আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ শুনলাম তার আব্বা মা এবং তার একটি যুবক ছেলে মারা গেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওগো আল্লাহ দয়াময়, তুমি মোর দাতা, জীবনের পাপ রাশি করে দাও ক্ষমা। আল্লাহ মা বাপ এমন একটা অমূল্য সম্পদ, মা বাপ একটা এমন অমূল্য রত্ন, অমূল্য ধন, যাদের হারিয়ে গেছে, যাদের চলে গেছে তারাই বুঝতে পারে যে কি মা সম্পদ ছিল, আল্লাহ কি আমার আব্বা সম্পদ ছিল। মানুষ যখন সৌদি আরব, চেন্নাই, বোম্বাই, লন্ডন চলে যায় ভাই, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আপনার আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, আল্লাহ তার আব্বা মা এবং তার ছেলে কবরে কি হালায় আছে আমরা কেউ জানতে পারি না। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করো, হাতু পাতায় আছি মন দরবারে তোমার, শূন্য হাত ফিরাইও না মিনতি আমার। এমন সময় দেখি আল্লাহ, এমন সময় দেখি আল্লাহ সব অজনাতে হাতু পা গুটিয়ে বসে আছেন সভাতে, দেখা ইলো দানিরা আদানিদের জোয়ার, ওয়ানা আসফুল সেরাত করে দিও পার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, সকল দাতাদের দান কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কার? নজরুল মিলওয়ালার স্ত্রী 6,000 টাকা। হ্যাঁ, দেখি দেখি কে দিয়েছেন এটা? নজরুল স্ত্রী, নজরুল স্ত্রী, হলুদ মিলওয়ালার স্ত্রী 6,000 টাকা বাপ মায়ের নাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একজন মা আমার 6,000 টাকা দিয়েছেন, একটা ভালো উল্লেখযোগ্য দান। নজরুল কি বলেন? নজরুল কি নামটা বলেন? নজরুল মিলওয়ালার স্ত্রী মানে অর্ধাঙ্গিনী বা ওয়াইফ। আল্লাহু আকবার, 6,000 টাকা দিচ্ছেন আব্বা এবং মায়ের জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কে আছেন বলছিলেন এখানে? কটা বাকি কে আছেন? আরেকজন কই? আসেন আসেন, একটু উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। আব্দুর রাকিব দাদা আসেন না? কট্টি দিয়েছেন দাদা? কট্টি দিলেন আপনি? কট্টি দিলেন? এখানে আসেন, এখানে চলে আসেন, এখানে চলে আসেন, এখানে। আরে আমাকে দেন না গো, আমাকে দেন না, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, বেনামিতি করবার আপনি আপনার নাম বলবেন, আসেন এদিকে আসেন। আচ্ছা এদিকে আসেন না, গাড়ি কোনগুলো গাড়ি আছে? আনসারুল 10 বস্তা সিমেন্ট, একটু আসেন দাদা। ভাটা 20 বস্তা সিমেন্ট। কোথায় আছেন? এখানে নেই মনে আসেনি। আসেনি? বাড়ি? ওই সিকদারপুর। আচ্ছা, এনামুল ইট ভাটাওয়ালা, এনামুল ইটের ভাটাওয়ালা 20 ব্যাগ সিমেন্ট। এই যে 1000 টাকা বেনামি। এ ভাই, আপনারটা বেনামিতে নিচ্ছি আমি, নাম বলছি না, বলছি কি তা আপনার গাড়ি আছে, একটা মোটা গাড়ি, যদি একটা টায়ার পাল্টাতে যান, যদি আপনি একটা টায়ার কিনতে যান, কত টাকা খরচ হবে আমার জানা নাই। জি, কতটি খরচা হয় একটা টায়ারের? একটা টায়ারের ও গাড়ি চালান? আচ্ছা, গাড়ি চালাতে গেলেও মানে ড্রাইভারদের একটা অন্য একটা ইনকামের সোর্স আছে, ওটা আর বলছি না। হ্যাঁ, বেতন ক টাকা ভাই ড্রাইভারদের, বুঝতে পারছেন? হ্যাঁ, বেতন তো খুব স্বল্প, কিন্তু একটা আউট ইনকাম থাকে ওনাদের। জি, তো বলছিলাম যে আপনি অন্তত পক্ষে আর কিছু দেন, 5 বস্তা সিমেন্ট আর 5 করে দেন ওটাকে। আচ্ছা ঠিক আছে, বেনামিতে দোয়া করছি। জি, 5 বস্তা সিমেন্ট, এটা ফাও পাওয়া গেল ভাই। এই ভাই ভাই ভাইজান, আর একটা বস্তা ফাও দেন না জি ভাই, দেন 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 দেন, ফাও দেন, ফাও দেন।
হ্যাঁ আচ্ছা ভাই, আমরা চটপটি বা ঘুগনি খেয়েছি কি ছোটবেলায়? খাইনি? আমরা ফাও চেতাম যে একটু ফাও দে না। হ্যাঁ আল্লাহ, আবার ভাইজান 1000 দিচ্ছিলেন, 5 ব্যাগ সিমেন্ট দিলেন, তারপর একটা ফাও পেলাম। ফাওটা আমি বাড়ি নিয়ে চলে যাবো ভাই। আল্লাহ আকবার, নারে তাকবীর। আরে জালসা কি বলবো আপনাকে, মানে বিহারের মাটিতে মাদ্রাসার জালসা হলে 40,000 50,000 লাখ খানিক আদায় হয়। একটা মসজিদের জালসা হচ্ছে, যথেষ্ট ভালো আদায় হচ্ছে। আর আগে আমি আপনাদেরকে বলেছি, মানে 5 লাখ না হলে আমি মাইক থেকে নামছি না। জি আমার জি দাদারা একটু সামনে আসলে ভালো হয়, একটু চলে আসেন না, অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছেন, চলে আসেন, চলে আসেন। জামিরুল 1 কুইন্টাল রড। কই জামিরুল ইসলাম কোথায় আছে? ওনারাকে একটু ডাকেন না গো। এরা বলে হয় ফোন পে একটু কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। জামিরুল ইসলাম 1 কুইন্টাল রড। শুনেন, রড এবং সিমেন্টের প্রয়োজন আছে, রড এবং সিমেন্টের প্রয়োজন আছে। আর আদায় করতে গিয়ে হাদিস কোরআন বলতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় মালকে আল্লাহ রাস্তায় দান না করবে। প্রিয় বস্তুকে আল্লাহ বলছে খরচ করো, তোমরা আমার ভালোবাসা সন্তুষ্ট লাভ করতে পারবে। আসুন মা খালারা আমার, আর মা বোনেরা কেমন আছেন মহিলা মহলে? আরে মা খালাদেরকে বলছিলাম, একটা নাখের কোনো মায়ের হিংসা হয় না, জি কোনো খালা নাই। আল্লাহ একটা সুন্নাতি দান আপনি দেবেন। বিশ্ব নবীর জামানাতে মহিলারা নাকের গলার হার খুলে 10 বস্তা সিমেন্ট দেহে 15 বস্তা এখানে করে। কই ঠিক বলতে করতে দিই। কই কই দাদা আনসারুল দাদা বলেন না একটু। আচ্ছা যাই হোক, আচ্ছা এই দাদা কট্টি দিচ্ছেন দাদা। শুনেন শুনেন শুনে আগে আমার দিকে তাকান না, কথা বলার জন্য আমাকে নিয়েছে আজকে। আপনি একটু কথা বলেন, কটা 10 বস্তা দিচ্ছেন? আচ্ছা কাজ কাম কি আছে দাদার গো, আপনারা একটু বলতে পারবেন? গাড়ি 3 চাকা গাড়ি আছে। শুনেন শুনেন শুনেন, এ তো মাথায় চাড়ছে না গো, কেমন করে হবে? মাথায় উঠাচ্ছে না, কেমন করে হবে? শুনেন দাদা শুনেন, আচ্ছা হ্যাঁ বাড়িয়ে দেন। আচ্ছা শুনেন শুনেন দাদা, আমি আপনার কাছে আর 2টা বস্তা ফাও লিব 2টা বস্তা। আমি 2টা বস্তা আপনার কাছে নেব, আপনি 10 দিয়েছেন, আর 2টা বস্তা খুব একটা বেশি নয়। 500 দিয়েছেন, আর একটা করেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। 500 টাকা দিলেন বলাতে, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। মহিলা মহলের 1 দফা দান এসেছে, 5000 কি 6000 এসেছে সম্ভবত। আমি 2-4টা মা বোনকে দেখতে যাব, একটা নাখের কোনো মা আছেন জি, এটা সুন্নাতি দান মা। শেখ বসে আছেন, কোনো মায়ের হিংসা হয় না যে আমি একটা অলংকার দিব। এই শিকদারপুর, চস্কাপুর, পার্শ্ববর্তী বগদাননগর জি কট্টি দিচ্ছেন দাদা। সিমেন্টটা কট্টি হলো এখন পর্যন্ত কতটি হয়েছে? কতটি হয়েছে সিমেন্টটা এখন পর্যন্ত? এখন 107 বস্তা হয়েছে সিমেন্ট, 107 ব্যাগ সিমেন্ট হয়েছে। 1 কুইন্টাল রড, যার কাছে 1 কুইন্টাল রড পাওয়া গেছে ওই দাদাকে একটু ফোন করেন না। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা না বুঝতে তো পারবে, জানছে যে হাওয়া একটু আলাদা চলছে, ব্যাপার আলাদা, গেলেই ফেঁসে যাবে এটা ভাবছে, কিন্তু ফাঁসার কোনো কারণ নয়। এটা এমন একটা জায়গায় দিচ্ছেন, মানুষ কবরে চলে যাওয়ার পরেও কবরে নেকি পাবেন। দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, এর কাছে কিছুই লাগে না। জি তাই দাদাকে বলছিলাম, দাদা কট্টি দিলেন, বিনামি দেবো না, কতটি দিলেন আপনি? নাম বলবো না। এখানে আসেন তো দাদা, আপনাকে হ্যাঁ এখানে আসেন, আসেন না আসেন না, আপনি বস্তা হ্যাঁ আলোচনা করেন, যান ভাইজান আলোচনা করেন। শুভ কাজে দেরি করিয়েন না জি। অনেকগুলো দান আপনারা পাঠাচ্ছেন, তবে মা বোনদের কাছে বারবার করে বলবো, আপনারা একটু হাত লম্বা করেন, হাত একটু বাড়ান। 1000 2000 5000 10000 জি। কে দিলেন এটা? কে দিলেন? দেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও দয়ায়। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। কি দিয়েছেন ভাই? সাকিবের ভাই জাহাঙ্গীর 5 বছর আছে না নাই?